হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সব বন্ধুরা খুব ভালো আছো। এগুলো দেখো, আমি মিষ্টি আলুর রসবড়া তৈরি করব। তার জন্য আমি মিষ্টি আলুটাকে সেদ্ধ করে চালের গুঁড়ো দিয়ে মেখে গোল গোল করে নিয়েছি, একদম মিষ্টির আকার করে নিয়েছি। তারপরে এখানে কড়াইতে তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম হলেই আমি মিষ্টি আলুর রসবড়া যে গোল গোল করে রেখেছি সেগুলো আমি তেলের মধ্যে ভেজে নেব। আর পাশেই দেখো রস করে নিয়েছি চিনি দিয়ে। এই শিরাটা আমি বানিয়েছি চিনি আর একটু খেজুর গুড় দিয়ে, আর দিয়েছি তেজপাতা আর এলাচ। তো তোমরাও এইভাবে রসটা তৈরি করে নিও। আর পাশে আমি তেল গরম করতে দিয়েছি, তেলটা গরম হয়ে গিয়েছে। এখন দেখো আমি এখানে তেলের মধ্যে কটা রসবড়ার জন্য দিয়ে দিলাম। এখন এগুলো ভালো করে সুন্দর করে লাল করে ভেজে নিতে হবে। যে কটা পারবে সে কটা দেবে কড়াইয়ের মধ্যে, বেশি দিলে আবার ফেটে যাবে। সেই জন্য যতটুকু দরকার ততটুকুই দিয়ে নেবে। দেখো আমি এখন এগুলো দিলাম, ভেজে নেব। মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে, খুব জোরে আঁচ দিলে আবার পুড়ে যাবে। সেই জন্য মিডিয়াম আঁচে করতে হবে, যাতে ভেতর থেকে ভাজাটা হয়। সুন্দর করে এপিট ওপিট উল্টে আস্তে আস্তে উল্টে নিয়ে ভেজে নিতে হবে। এই দেখো আমারটা হালকা ব্রাউন কালার হয়েছে, এটা আরও ভাজতে হবে অনেকক্ষণ ধরে। এটাও এপিট ওপিট করে ভেজে নিতে হবে। আর কটা বাকি রয়েছে, এই কটাও ভাজবো। এই কটা ভেজে নিই, তারপরে দেখো আবার আসছি। তো এই দেখো ভেজে লাল করে ভেজে নিয়ে তুলে নিচ্ছি। তুলে ডাইরেক্ট রসের মধ্যে দিয়ে দিলাম। এইভাবে যতগুলো আছে সবগুলো ভেজে নেব, নিয়ে এরকম করে লাল লাল করে ভেজে নিয়ে সব রসের মধ্যে দিয়ে দেব। কি সুন্দর লাগছে দেখতে, দেখো। একটু এইভাবে হালকা নাড়িয়ে নিতে হবে। যেহেতু রসের মধ্যে দিলাম তাই রসগুলো একটু হালকা নাড়িয়ে ঢেকে দিতে হবে। এবার আমি পরেরগুলো ভেজে আবার আসছি। এই দেখো সবগুলো ভাজা হয়ে গেল। কেমন লাগছে দেখতে অবশ্যই জানিও। আর খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল, সেটা আমি বলছি না, আমার বাড়ির সবাই বলছিল, খুব নাম করছিল আমার যে খুব ভালো হয়েছে। তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই এইভাবে তোমরা মিষ্টি আলুর রসবড়া তৈরি করে নিতে পারো। দেখো একদম লাল রসগোল্লার মতো দেখতে লাগছে। আর হ্যাঁ, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। বাই, ভালো থেকো সবাই।